একদিকে সাকিব, তার সাথে ফিরলেন রিশাদ হোসেন। দুই টাইগার ক্রিকেটারের যুগলবন্দিতে পিএসএল এর ফাইনালে ওঠার মিশনে নামে লাহোর কালান্দার্স। ওপেনিংয়ে নাইমের ঝড়ে বড় টোটাল পায় তারা। বিপরীতে ইসলামাবাদ ইউনাইটেডও লড়াই করে দারুণভাবে। বাঁচা মরার মিশনে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল এবং দুই টাইগার ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো। গতকাল জয় পাওয়ার পর ২৪ ঘন্টার ব্যবধানে আরো একবার পিএসএল এ সেমিফাইনালের মঞ্চে মাঠে নামতে হলো লাহোর কালান্দার্সকে। এদিন অবশ্য অনুমেয়ভাবে একাদশে সাকিবের সঙ্গে জায়গা করে নেন আরেক টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন। তবে সাইড বেঞ্চে ছিলেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে তাদের দল। ব্যাট হাতে পুরো আসরের মতো আজকেও শুরুটা দারুণ করেন তরুণ ওপেনার মোহাম্মদ নাইম। যদিও আজ ইনিংস বড় করতে পারেননি বামহাতি আরেক ওপেনার জামান। ১১ বলে ১২ রান করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন এই ব্যাটার। এরপর নাইমকে বেশ ভালোভাবে সঙ্গ দিতে থাকেন ৩ নম্বরে নামা আব্দুল্লাহ শফিক। পাওয়ার প্লে শেষে লাহোরের সংগ্রহ ৫৮ রান। নবম ওভারে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নাইম, কিন্তু একই ওভারে তাকে আউট করে ইসলামাবাদ শিবিরে স্বস্তি ফিরান ইমাদ ওয়াসিম। এদিকে সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি শফিকও। ২৪ বল থেকে ২৫ রান করে তিনি আউট হন জিমি নিশামের বলে মিড অফে ক্যাচ দিয়ে। মিডল অর্ডারে দলের দায়িত্ব নেন দুই লঙ্কান ব্যাটার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। তাদের দ্বিমুখী আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ ভালো গতিতে আগাতে থাকে লাহোরের রানের চাকা। ১৭তম ওভারে রাজাপাকসে ফিরেন ১৩ বলে ২২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন পেরেরা। তিনি থামেন ৩৫ বলে ৬১ রান করে। এদিকে ব্যাট হাতে সাকিব কোনো রানের দেখা না পেলেও ২ বল থেকে ৫ রান করেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ২০২ রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে এদিন অবশ্য শুরুতেই সালমান মির্জার অগ্নিঝরা বোলিংয়ে বড় বিপাকে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। যদিও বল হাতে প্রথম ধাক্কাটা দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে তার শিকার বনে সাজঘরে ফিরেন তরুণ ব্যাটার মোহাম্মদ শেহজাদ। পরের ওভারে সাহিবজাদা ফারহানকে আউট করেন সালমান মির্জা। একে একে পাওয়ার প্লেতে আরো ২টি উইকেট শিকার করেন তিনি, যেখানে আউট হন ভ্যান্ডার ডুসেন এবং ইমাদ ওয়াসিম। এরপর তাদের হাল ধরেন সালমান আলী আগা এবং শাদাব খান। লাহোরের হয়ে সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন সাকিব, যেখানে খরচা করেন ৯ রান। পরের ওভারে রিশাদ হোসেন ২ ছক্কা হজম করে দেন ১৪ রান। নবম ওভারে আবারও সাকিব অ্যাটাকে এসে দিয়ে যান আরো ৯ রান। পরের ওভারেই দলের জন্য ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। তার বলে আউট হয়ে ৩৩ রান করে সাজঘরে ফিরেন সালমান আলী আগা। শেষ ৯ ওভারে ইসলামাবাদের দরকার ছিল ১২১ রান। সেখান থেকে রিশাদের বোলিং তোপে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে তারা। ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে ১৪ বলে ২৬ রান করা শাদাব খানের উইকেট নিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আনেন টাইগার লেগ স্পিনার। একই ওভারে জিমি নিশামকেও ফেরান তিনি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রতিপক্ষ। অর্থাৎ ১০৭ রানে অল আউট হয়ে যায় ইসলামাবাদ। মাত্র ৩ ওভার বল করে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ। ফলস্বরূপ ৯৫ রানের বিশাল জয় নিয়েই ফাইনালে চলে যায় লাহোর কালান্দার্স।